আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজকে রাত 11টা সুরক্ষা হয়েছে যাবে নাইমিম 2-এর ট্রিপ নিয়ে ঝান্ডা এক, মানে সাবেক শরৎপুর এক নৌযানটি নাম পরিবর্তন করে ঝান্ডা এক রাখা হয়েছে। হচ্ছে বাদামতলী ঘাট আর সাথে আছে বাবুবাজার ঘাট। এই লঞ্চটির পিছনে সামনেই আছে রকেটগুলো, মধুমতি বাঙালি এসব জাহাজগুলো আছে। সুরক্ষা থেকে চলে আসবে মানিক চাঁদ। রাত 10:30 রাউন্ডে থাকবে স্বর্ণদ্বীপ প্লাস অথবা স্বর্ণদ্বীপ 8 ইগল 10 চরমুনিতে রিজার্ভ হয়েছে। শুনলাম প্রিন্স কামাল এক সাহসিনা মাহফিলে রিজার্ভ হয়েছে। ইয়াদেক রিজার্ভ হয়েছে সাহসিনা মাহফিলে চাঁদপুর থেকে। আজকে রাত 10টা চাঁদপুর থেকে ইয়াদেক সাহসিনা মাহফিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কামাল একও শুনলাম যে রিজার্ভ হয়েছে নাকি, কিন্তু কামাল এক দেখি এখানে। দেখা যাক। বন্ধন পাস আছে সাহসিনা মাহফিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে মাগরিবের পরই। যারা যেতে চান বন্ধন পাস লঞ্চে আরোহণ করুন। সুন্দরবন 14 আছে আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে 7:45 সন্ধ্যা 7টায় ছাড়বে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে প্রিন্স রাহানেক 5:45 সাহসিনা মাহফিলের উদ্দেশ্যে বন্ধন পাস লঞ্চটি মাগরিবের পরই ছাড়বে। যারা যেতে চান মাগরিবের আগে চলে আসবেন। মাগরিবের নামাজ শেষ হলেই হয়তো ছেড়ে যাবে। গতকাল প্রিন্স আওয়ালা ট্রিপ নিয়ে শুভরাজ 9 গেছে বরিশাল, তার পাশাপাশি পারাবাত 11 গেছে। এই দুটি লঞ্চের ভিডিও অবশ্য করছি কেমন যাত্রী হয়েছে, দেখতে চাইলে চ্যানেলের সাথেই থাকবেন। এটা হচ্ছে ছোট চরমোনাই। ছোট চরমোনাইতে লঞ্চের সংখ্যা কম থাকে, বড় চরমোনাইতে লঞ্চের সংখ্যা অনেক বেশি থাকে। আগামীকাল বরিশাল উদ্দেশ্যে থাকবে শুভরাজ 9 ও সুরভি 7-এর ট্রিপে অন্য যে কোনো একটি লঞ্চ থাকবে। সুরভি 7 রিজার্ভে গেছে, সুরভি 9 না থাকার কারণে, মানে সবসময় রিজার্ভ হতো সুরভি 9, সুরভি 9 নাই, সেই কারণেই সুরভি 7 রিজার্ভ হয়েছে। আজকে বরিশাল জালগাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন সিরিজ। আজকেও চরমোনাই ঘাট ধরে যাবে লঞ্চগুলো। গতকাল শুভরাজ 9 ও পারাবত 11 দুটো লঞ্চ চরমোনাই ঘাট ধরে গেছে। শুক্রবার দিন যাত্রী চাপ থাকবে অনেক, কারণ শুক্রবার দিন অনেকে যাবে, শনিবার দিন যেহেতু মোনাজাত। বরিশালের উদ্দেশ্যে আছে সুন্দরবন 15 ও 16, জালগাটির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12। রাত 9টার পর ছাড়বে লঞ্চ। জালগাড়ির লঞ্চ ছাড়বে রাত 8:30টায় সুন্দরবন 12। জালগাড়ি থেকে ছেড়ে আসবে ফারহান 7। ফারহান 7 ছাড়বে সন্ধ্যা 6টায় জালগাড়ি থেকে। বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবত 11 ও শুভরাজ 9। গতকাল মনে হয় রাজারহাট বি গেছে বরগুনার উদ্দেশ্যে, যেহেতু রাজারহাট বি বরগুনা যাওয়ার পথে চাঁদপুর বরিশাল ঘাট ধরে। তার পাশাপাশি গতকাল চরমোনাইও ঘাট ধরে গেছে, যেমন দেখলাম পোস্টে। তো বরগুনা থেকে আজকে ছেড়ে আসবে রাজারহাট বি বিকাল 4টায়। আজকে বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি 1 সন্ধ্যা 6টায়। মিতালি 4 আছে শৌলামুলাদের উদ্দেশ্যে রাত 8:45 ছাড়বে। শৌলামুলি থেকে ছেড়ে আসবে মহারাজ 7-এর ব্যানারে সম্রাট 2 গেছিল, সম্রাট 2 ছেড়ে আসবে সন্ধ্যা 6:30 শৌলামুলি থেকে। শৌলাহিল্লা থানাঘাট ভাসানচরের উদ্দেশ্যে আছে রাজহংস 10 লঞ্চ ছাড়বে রাত 9:45। ভাসানচর থেকে ছেড়ে আসবে যুবরাজ 7 বিকেল 5টায়। বরগুনার উদ্দেশ্যে পুবালি 1 সন্ধ্যা 6টায় ছাড়বে। বরগুনা থেকে ছেড়ে আসবে রাজারহাট বি
বিকেল 4টায়। শুধু তাসরিফি রোটেশনে চলে, আর তাছাড়া কর্ণফুলী, টিপু, ফারহান রোটেশন ছাড়া চলে। গতকাল সম্ভবত একটা পোস্টে দেখলাম টিপুকে উঠে দিল কর্ণফুলী 12। আজকে বেতার উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে তাসরিফ 1, দ্বিতীয় ট্রিপ আছে তাসরিফ 3। বেতার থেকে ছেড়ে আসবে কর্ণফুলী 12, টিপু 13 ও ফারহান 5। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 4, একটি নৌযান। তাসরিফ 4 হিসেবে সন্ধ্যা 6টার পর মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। হাতিয়া থেকে সেটা আসবে ফারহান 3 ও ফারহান 8। দুপুর 12:30 ও দুপুর 1টায় সেটা আসবে দুটি লঞ্চ। দুলিয়া নয়নপুর কালিয়ার উদ্দেশ্যে আছে দুলিয়া 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। কালিয়া থেকে ছেড়ে আসবে ইগল 8 বিকেল 5টায়। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 চরমন্দাজ থেকে ছেড়ে আসবে ড্রেসেন 5, দুপুর 1টায় ছেড়ে আসবে। আগামীকাল প্রিন্স আওলাদ 4 থাকবে চরমন্দাজের উদ্দেশ্যে। লালমনের উদ্দেশ্যে আছে মানিক 11, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টা 10 লালমন থেকে ছেড়ে আসবে গ্লোরি অফ শ্রীনগর 8, যেহেতু প্রিন্স সাকিন রিজার্ভ হয়েছে লালমনে। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে জামাল 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে প্রিন্স অফ রাসেল 5। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে এমবি ভোলা, রাত 8টা 45 ছাড়বে। ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে কর্ণফুলী 10, কর্ণফুলী 9 রিজার্ভে গেছে। অ্যান্ড গাজী সালাউদ্দিনের রিজার্ভে গেছে। গোসাইহাট থেকে গেছে 3টি নৌযান, জাকির সম্রাট 3, জাকির সম্রাট 4, সাব্বির 2, 3। গোসাইহাটের উদ্দেশ্যে আছে অথই 1, অথই 1 লঞ্চে ছাড়বে সন্ধ্যা 6টা 30। গোসাইহাট থেকে ছেড়ে আসবে পারাবত 15। কেউপাড়া পায়রাবন্দরের উদ্দেশ্যে আছে পুবালি 6, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কেউপাড়া থেকে ছেড়ে আসবে এমবি ইয়াদ, দুপুরে 1টায় ছেড়ে আসবে। সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুরে 1টায় থাকবে মিরাজ 1, মিরাজ 6 রিজার্ভ হয়েছে চরমনাইতে। মিরাজ 6 গেছে চরমনাই মাহফিলে। মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7, মুন্সিগঞ্জ কাঠপট্টি ঘাট দিয়ে যাবে মতলবের লঞ্চটি। অ্যান্ড সার্ভিস হচ্ছে সুরবিয়াট, অনেক কিন্তু আজকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর 2টায়। এই লঞ্চটা আবার রাত 10টা 20 ছেড়ে আসবে ইলিশা থেকে। ফারহান 9 আছে ইলিশার উদ্দেশ্যে সকাল 11টা 45। এই লঞ্চটা আবার রাত 10টায় ছেড়ে আসবে ইলিশা থেকে। ইমাম হোসেন 7 আছে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 11টায়। সকাল 11টা 45 থাকবে ইমাম হোসেন 2। তার পাশাপাশি চাঁদপুর হাটিরের উদ্দেশ্যে আছে বগদাদিয়া 6, 10টা 25। দুপুর 12:30 থাকবে ময়ূর 2, দুপুর 1:30 থাকবে ময়ূর 7, দুপুর 2:30 থাকবে ইগল 4, দুপুর 3:30 থাকবে আলপরাগ, বিকেল 4:30 থাকবে ইগল 3, বিকেল 5:30 সোনারতরী 3, সন্ধ্যা 6টা 30 বগদাদিয়া 8 অথবা ইগল 9। তো ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।